এই ভিডিওটা করতে এলাম টিনাকে নিয়ে। টিনার কালকের থাম্বনেল, টিনার মা টিনাকে এই থাম্বনেলটা দিতে বাধ্য করলো যে টাকা ছাড়া পৃথিবীতে কিচ্ছু নেই। ঘটনা তো টিনা মায়ের লোভ, বাড়িতে কোলগেট ফুরিয়েছে টিনা নিয়ে আসবে, টিনা ওটস কিনছে তোর বৌদিকে এক চেন ইয়াপ্পি নিতে হবে। টিনা যদি ওর বৌদিকে বারণ করে, টিনার মা টিনার পেছনে হাত ধুয়ে পড়ে যায়। মানে ওই বাড়িতে থাকতে হলে যেন সেই ট্যাক্স দিতে হবে ওর বৌদিকে। মেয়েটা যে একটু ভালো মন্দ খাবে, নিজের পেছনে খরচা করবে, ওর দাদাকে ওর মায়ের বলার হিম্মত নেই। এরকম মায়ের নামে কলঙ্ক। ওর দাদা যখন টিনার বৌদির বাপের বাড়ির লোকেদের জন্য জামা কাপড় আনে, টিনাকে একটা ছুঁচ অবধি দেয় না। ওর মায়ের যোগ্যতা আছে যে ছোট বোনটাকে একটা কাজল কিনে দে, কি ওর একটা আইলাইনার শেষ হয়ে গেছে সেটা কিনে দেয় না, কিছু বলে না। কিন্তু উল্টে সমস্ত জিনিস টিনার থেকে আদায় করে এবং টিনার বৌদিকে দিতে বাধ্য করে। নিজেরা কোথাও বিয়ে বাড়ি টিয়ে বাড়ি হলে টিনাকে দিল্লি থেকে রাজধানীর ভাড়া দিয়ে আনানো করায়, কি নাকি টিনার থেকে বিয়ে বাড়ির শাড়িগুলো আদায় করবে। প্লাস এই যে সোনার লকেটটা টিনা কেন দেবে? ওর হাতে এখন পয়সা কম। টিনা কেন দেবে? কারণ ওই শাশুড়ি বৌমার জুটি এটা প্ল্যান করেছে যে টিনা বাড়িতে এলে চাট খাওয়া, বিরিয়ানি খাওয়া, টিনার ভালো শাড়িগুলো আমরা নিয়ে আইসি তাইসি করবো, শাশুড়ি বৌমা মিলে মা উদ্বোধন করবে, তারপর আমি চটকাবো। মানে চোখের সামনে টিনা একটা অসহায় অবস্থায় পড়ে গেছে। দর্শক বন্ধুরা বলছেন একটা ভুলও করেছিল। হ্যাঁ, ফোকলার সঙ্গে ব্যাপারটা ডেফিনেটলি ভুল, কিন্তু ভুলটা ওর ভাগ্যের পরিহাস। ওইরকম একটা কুলাঙ্গার স্বামী জুটেছে, ওটা তো ওর কপালের দোষ। বউ বেচু পরিবারকে নিয়ে নেগেটিভ ভিডিও বরাবর করি, কারণ আমি যেন দেখেই বুঝতে পেরেছিলাম এই পরিবারটা ভালো নয়। এখন তো ওয়াইটির পুরো সবাই বুঝতে পারছে। বউ বেচুকে নিয়ে ভিডিও করলে লোকে বলে সঙ্গীদি ওরা তো বাজে, আমরা বুঝতেই পারছি পরিবারটা কতখানি কুলাঙ্গার যে দুটো বৃদ্ধা বসে বসে তাদের নাতনির বয়সী একটি মেয়ের পিণ্ডি চটকাচ্ছে করে সেই পয়সায় কামিয়ে খাচ্ছে। দেখো টিনার কথা সত্য হলো, টিনার পা ধোয়া জল দিয়ে ভাত মেখে ওরা খাচ্ছে। আর ছেলেটার তো কী দুরবস্থা, ছেলেটা এখন কামাইয়ের কাজে লেগে পড়েছে। ছেলেটাকে ওর বাবা পড়তে দেয় না, আমি প্রথম থেকে তোমাদের বলছিলাম না, কি অদ্ভুত হিংসা। পড়াশোনা না করে ট্রেন থেকে 5 টাকা দিয়ে লোকাল ট্রেনে পাওয়া যায় এরকম জোকসের বই, সেই বই থেকে সেইটা মুখস্থ করে তোর বাপের পেটের ভাতের ব্যবস্থা কর। ছেলেটা তো তাই করছে, ছেলেটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। দর্শকরা আওয়াজ তুলুন, যে একটা মধ্যবয়সী 50 বছরের আধবুড়ো লোক হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, রোজগারের দায়িত্ব তার, সেই কাজে ছোট্ট বাচ্চাকে যেন জুড়ে না দেয়, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে। ওইসব কমেডি শুধু ভিউ কামাবার জন্য, ওতে বাচ্চাটার কোনো লাভ হচ্ছে না। ওই কমেডি করে ও নিজের কিন্তু কিচ্ছু করতে পারবে না, বুঝতে পারছো? আজকে যদি ও দুটো লেখাপড়া শিখতো, কোথাও অন্তত মাস্টারি করে খেতে পারতো, কোথাও অন্তত ABCD শিখিয়ে দুটো টিউশন করে খেতে পারতো, বুঝতে পারছো? ছেলেটার ভবিষ্যৎ ঝরঝরে করে দিচ্ছে বেচারামের লোভ, বেচারামের অকর্মণ্যতা, কুঁড়েমি ছেলেটার ভবিষ্যৎ ঝরঝরে করে দিচ্ছে। সেই বাবাকে কি বলবে যে নিজের পেটের লোভের জন্যে, বুঝতে পারছো, কন্টেন্ট পেয়েছে প্লাস লোভ। সুন্দরবনে খাওয়া প্রচণ্ড লোভী ফ্যামিলি আর হিংসুটে ফ্যামিলি, যার জন্যে নাম দিয়েছে জলনদীপ। নিজের ছেলেকেই হিংসা করছে, তাকে পড়তে দেয় না ভালো করে, বুঝতে পারছো, ভালো স্কুলে দেয় না। টিনার কাছে থাকলে এই জিনিসটা হতো না, তো অন্তত ছেলেটা বাঁচতো। টিনা ওর বৌদির পেছনে খরচা না করে ছেলেটাকে ভালো স্কুলে দিত। যারা টিনার কাছে বাচ্চা দেবে না বলে নিজেদের চ্যানেল তোলার জন্যে বা নিজেদের মনের নোংরামো ফ্রাস্ট্রেশন চরিতার্থ করার জন্যে দিনের পর দিন ভিডিও করেছো বা কমেন্ট বক্সে লিখে গেছো, আমার কমেন্ট বক্সে বা ওর লাইভে বা অন্য জায়গায় লিখে গেছো, তারা সমান পাপের ভাগী হবে। বাচ্চাটার যে সর্বনাশ হচ্ছে, ক্ষতি হচ্ছে, তার সমান পাপের ভাগী হবে। একটা জিনিস দেখো, আজকালকার দিনে এই বেশি জোকস এই সমস্ত ভিডিওতে দেখলে আমরা বাচ্চাদের রেস্ট্রিক্ট করি, প্যারেন্টাল কন্ট্রোল লাগিয়ে দিই। সেখানে বেচারাম ওই লোকাল ট্রেনে 5 টাকা দিয়ে যে জোকসের বইগুলো পাওয়া যায় না, সেগুলো কিনে এনে বাচ্চাটাকে মুখস্থ করিয়ে
কমেডি করতে বাধ্য করছে, কারণ ভিউ কামিয়ে ও খাবে সেই পয়সায়। ওর নিজের যোগ্যতা নেই ছেলেকে খাওয়াবার। আগে বউ খাইয়েছে, এখন ছেলে খাওয়াচ্ছে। ছেলে বেঁচে যে খাবে সেই যোগ্যতাও ওর নেই, কারণ দর্শকরা দেখছে ছেলেকে ভালো স্কুলে দিচ্ছে না, ছেলের ভালো নিউট্রিশন হচ্ছে, ছেলেটার ইমিউনিটি ডিসঅর্ডার হয়ে গেল, সব জায়গায় ঘোরা ফেরা খাওয়া দাওয়া পিকনিক সব হচ্ছে, শুধু ছেলেটার ভালো স্কুল হচ্ছে না। ছেলেটাকে বলছে স্কুলে গেলে তারা মাইনের কথা তোলে, রাস্তায় গেলে প্রাইভেট টিউটার মাইনে চায়। ছেলেটা বলছে মাত্র 300 টাকা, সেখানে তার বাপ বলছে 300 টাকায় আমার বড় কষ্ট হয়। বুঝতে পারছো? মানে 300 টাকায় ও দেবে না ওর বাপ, তুই 300 টাকা নিতে হয়, কমেডি করে কামিয়ে নে। বুঝতে পারছো কোন পরিবারকে তোমরা সাপোর্ট করেছিল? এবার এদের নিয়ে ভিডিও করলে আমার দর্শকরা কী বলে, ওরা তো বাজে, আমরা জানি তো বাজে ফ্যামিলি। তোমরাই বলো না, ওই যে প্র্যাঙ্ক উচ্চারণ হয় না মুখ দিয়ে, জিভ ছুলে যা প্র্যাঙ্ক ভিডিও, যেন মনে হাফ প্যান্ট বলছে। তো এই প্র্যাঙ্ক ভিডিওতে কিন্তু ওদের পরিবারের নিম্ন রুচির পরিচয় ওরা নিজেরা দিয়েছে। এদের বাড়িতে সৌমালি জন্মেছে ভাবলে অবাক লাগে। অত একটা অভিজাত রুচিসম্পন্ন মেয়ে কী করে এই পরিবারে জন্মেছে, এদের বাড়ির রক্ত গায়ে আছে, ভাবতে অবাক লাগে। তো যাই হোক, ভগবানের কাছে একটাই প্রার্থনা, ছেলেটাকে ওদের হাত থেকে মুক্ত করে মায়ের কাছে পাঠিয়ে দাও। ছেলেটা বাঁচুক, না খেতে পাচ্ছে, না পুষ্টি পাচ্ছে, আর না লেখাপড়া শিখছে, শুধুমাত্র কামাইয়ের একটা যন্ত্র হয়েছে। বুঝতে পারছো? বাচ্চা দেখিয়েও কামাতে পারলো না। বুঝতে পারছো লোকটা? কারণ বাচ্চার প্রতি অন্যায়টা দর্শকদের চোখে পড়ে যাচ্ছে, দর্শকরা ঘৃণা করতে শুরু করে দিয়েছে। পুরো ব্যাপারটা বুঝতে পারছো? আমার দর্শকেরাও যেমন বেচারাম বেচ্চাকে নিয়ে যখন বলতে বসি না, বিরক্ত হয়। আমারও যেন মনে হয় বেচ্চাকে নিয়ে বললে না আমার দিনটা খারাপ যায়। প্রচণ্ড নেগেটিভিটিতে ভর্তি ফ্যামিলি। দুটো বুড়ো বুড়ি বসে বসে একটা নাতনি বসে মেয়ের পিন্ডি চাকিয়ে চটকে ভিউ কামাচ্ছে। ভাবতে পারো স্টেশনের পাশে ভিখিরিগুলো পর্যন্ত কিছু করে খায় তারা। আর এই পরিবারটা শুধু মেয়ে বিক্রি করছে, বউ বিক্রি করছে, রক্ত বিক্রি করছে। আমার রক্ত বেইমান, তা তুই কী করছিস? তুই তো বেইমানি করছিস, তোর দিদির বিরুদ্ধে। তো যাই হোক, বেচারাম বেচ্চাকে নিয়ে ভিডিওটা করলাম। তোমাদের মতামত নিশ্চয়ই জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তো চিত্র বিচিত্র পরিবারকে নিয়ে আমার বলতে ইচ্ছে করে না, ওদের কন্টেন্টও দেখি না। তবে দর্শকরা লিখে যাচ্ছে তোমাদের পরিবার যে খুব বাজে, সে গত 3 বছর ধরে তোমরা প্রমাণ করে দিয়েছো। ঘটনাই তাই। এবং 3 বছর ধরে ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে ছেলের জন্মদিন করেছিল, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোই তো এখন মুখে লাথি মারছে। তারাই বলছে যে প্রচণ্ড বাজে ফ্যামিলি, তারা নিজেরাই বলছে। বুঝতে পারছো? যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কনফারেন্সে তথ্য দিয়ে টিনার বিরুদ্ধে ভিডিও করিয়েছে, তারা এখন জোড়া পায়ে লাথি মারছে মুখে। বুঝতে পারছো? কারণ তাদের থেকেও যেটুকু নেয়ার, তাদের যেটুকু সেবা বা সাহায্য নিয়েছে, নিয়ে এখন তাদের লাথি মেরেছে, তারা ফিরিয়ে দিচ্ছে জোড়া পায়ে ক্যাঁত করে। বুঝতে পারছো? তো সি ইন দ্য নেক্সট ভিডিও। দেখো, কর্মফল বলে একটা ব্যাপার আছে, তো শুধুমাত্র টিনাকে বেঁচে খাবো বললে তো হবে না। সে মেয়েটার সাথে নেই, পাঁচে নেই, তার ডিভোর্স আটকে রেখে দিয়েছে। আজকে বেচারাম ও কি প্রমাণ করতে পেরেছে যে টিনা গয়না নিয়েছে? প্রমাণ করতে পেরেছে, কোনো গয়নার রসিদ দেখাতে পেরেছে। ওদের বাড়িতে কিছু ছিলই না, ছিল তো কাঁচকলা, রজনীগন্ধা ফুল বেচে খেত। এটা তো আমরা টিনার ভিডিওতে দেখেছি, সবটাই দেখেছি। ওর শাশুড়ির গয়না ডাকাতে নিয়ে গেছিল। বুঝতে পারছো? পুরোটাই মিথ্যে কথা বলছে। ওদের বাড়িতে চুরি করার মতো কিছু ছিল না। See you in the next video. তো বেচারাম বেচ্চাকে নিয়ে ভিডিও শুনতে চাও যদি তোমরা বলো, ঠিক আছে? আর ইনসাইড আউটেরকে নিয়ে একটা তথ্য সমৃদ্ধ ভিডিও করব বলেছিলাম, সেটা অলরেডি পোস্ট করে দিয়েছি। দেখি কতক্ষণে পোস্ট হয়। তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তোমাদের মতামত চাই। ঠিক আছে? বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।